তুমি কি নবম দশমের ভেরিফিকেশনের ডাক পেয়েছো, বা তুমি কি ওবিসি ক্যাটাগরি, তুমি কি ক্যাটাগরি আপডেট এখনো করে উঠতে পারোনি? এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো। পাশাপাশি গতকাল কলকাতা হাইকোর্টে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে মামলাটি উঠেছিল সেখানে কি হলো, এবং অ্যাকচুয়ালি নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হচ্ছে, আসছি আজকে সেসব নিয়ে ডিটেলসে আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। দেখো, তোমরা জানো যে গতকাল কলকাতা হাইকোর্ট শীতকালীন ছুটির পরে প্রথম কোর্ট খুলেছিল। সেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে গতকাল এসএসসি সংক্রান্ত বেশ কিছু মামলা উঠেছিল। তবে সেখানে সবগুলো মামলার শুনানি কিন্তু সেই অর্থে হয়নি, এবং গতকাল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এনভিএস কেভিএস থেকে কিছু শিক্ষার্থীরা মামলা করেছিল। সে মামলার আদৌ কালকে শুনানি হয়নি। এটার ফুল অ্যান্ড ফাইনাল জাজমেন্ট আসবে আগামী 6 জানুয়ারি। এটা গেল। তারপরে প্রশ্ন ভুল মামলা নিয়ে কিন্তু গতকাল কেসটা উঠেছিল, সে অর্থে কিছু শুনানি হয়নি। শুনানি হয়েছে ক্যাটাগরি আপডেটের যে মামলাটি ছিল, অর্থাৎ সেখানে কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। কমিশন যেখানে বলেছিল যে যখন ওবিসি এ এবং ওবিসি বি কিছু সাবকাস্টের চেঞ্জ আসে, তার ফলে অনেকে ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, বা অনেকে আবার ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে। যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু কমিশন বলেছিল তাদের বিজ্ঞপ্তিতে যে ওবিসি যারা চেঞ্জ করতে পারেনি তারা আগের সার্টিফিকেট শো করলে কিন্তু সেই মোতাবেক ভেরিফাইয়ের সময় তাদেরকে আপডেট করে দেওয়া হবে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা অভিযোগ যে সেই ভেরিফাই প্রক্রিয়ার আগেই যখন ভেরিফিকেশনের জন্য যখন ডাক দেওয়া হলো, অর্থাৎ যখন ফাইনাল রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশ হলো, তারপরে অনেক ওবিসি এ বা বি ক্যাটাগরি যারা আপডেট করেনি তাদের জেনারেল ক্যাটাগরিতে রেখে দেওয়া হয়েছে, এবং সেই নিয়ে গতকাল মারাত্মক অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে। সেখানে কমিশন পিটিশনারের আইনজীবী পরিষ্কার বলেন যে তার যে মামলাকারী উনি যে সাবজেক্টে, সে সাবজেক্টে 65 গিয়েছে জেনারেলের কাট অফ। সেই ক্যান্ডিডেটটা ওবিসি ক্যাটাগরি, সেখানে ওবিসিতে কাট অফ গিয়েছে 62, 62। সেই ক্যান্ডিডেট পেয়েছে 64, অথচ তাকে কিন্তু তাকে ডাকা হয়নি। অর্থাৎ তিনি যে ওবিসি ক্যাটাগরি, সেই ওবিসি ক্যাটাগরি কিন্তু তাকে ফেলা হয়নি, ওনাকে সেখানে জেনারেল কাস্টে রাখা হয়েছে। এ বৈষম্য কেন? এ একটা নয়, এরকম একাধিক জন মামলা কালকে লিস্টেড হয়েছে এবং শুনানিও হয়েছে, যেখানে কমিশন বলেছিল যে ক্যাটাগরি আপডেট নিয়ে কোনো চিন্তা নেই, যে যা ওল্ড কাস্টে আছে সেটা পুট করতে, এবং ভেরিফাই সময় সেটা কিন্তু চেঞ্জ করা হবে, ও নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু ভেরিফাই প্রক্রিয়ার আগেই, যেটা অভিযোগ, ভেরিফাই প্রক্রিয়ার আগেই কিন্তু তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়েছে, অর্থাৎ তেনারা ভেরিফাই কোনো চান্স পেলেন না, তারা অথচ ওবিসি ক্যাটাগরি। তো এই বিষয়টা যখন প্রকাশ্যে আসে, যখন এরকম আইনজীবী যেটা দাবি বা ক্লেম করেন, এর সত্য মিথ্যা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু কোর্ট বিচার করবে। তো সেখানে এই যে ক্যাটাগরি যে আপডেটটা না করার ফলে তাদের যে জেনারেল ক্যাটাগরি রাখা হলো, এর পরে ইন ফিউচার সেখানে এরকম কেস আরো কি হবে বা আর কি হবে না তার কোনো গ্যারান্টি আছে? এই ছিল গতকালের যে মামলা। গতকাল বিচারপতি এটা শোনার পরে উনি 3 সপ্তাহের ভিতরে এর কিন্তু মেন কারণটা জানতে চাওয়া হয়েছে, কমিশনের পক্ষে জানতে চাওয়া হয়েছে। তো 3 সপ্তাহ পরে আফটার 3 উইকস সেখানে কি
কোর্ট ডিসিশন নেয় সেটা এখন দেখার বিষয়। আর এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে গতকাল যে শুনানিটা হলো না, সেটা একটা মাইনর বিষয় ছিল, যে সেখানে এনভিএস কেভিএস বা পার্ট টাইম টিচার তারা দাবি যে তারাও এক্সপিরিয়েন্স মার্কস পাওয়ার যোগ্য। এই অর্থে কিন্তু কালকে সেটা কোনো শুনানি হয়নি, এবং সেটা আগামী 6 জানুয়ারি ওভারঅল এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে, এমনটা কিন্তু খবর। তো সেখানে যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাতিল নাও হয়, সেটা যদি ইন্টারভিউ পরে হয়, সেক্ষেত্রে কমিশন কি পদক্ষেপ নেয়, বা সেক্ষেত্রে কমিশন ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট দেখবে, সেটাই এখন দেখার বিষয়। তো এবারে বিষয়টা বলে রাখি যে অনেকেই আমাকে বারে বারে প্রশ্ন করছো যে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। দেখো, সেখানে এখনো অবধি কোনো পার্টিকুলার নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কমিশন। যেটা মানে খবর জানতে পারা যাচ্ছে যে 2 জানুয়ারি সেকেন্ড উইক নাগাদ ভেরিফিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে একটা শর্ট নোটিশ দেওয়া হবে। সেই মোতাবেক সম্ভবত এই জানুয়ারি মাসের 3rd উইক নাগাদ ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে ইন্টারভিউ হবে তারও অনেক পরে, অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ কিন্তু ভেরিফাই প্রক্রিয়া শুরু করা হবে 9-10 ক্ষেত্রে। আর আমাকে অনেকে বলছো যে স্যার আপনি তো জোর দিয়ে কেন বলছেন যে 9-10 সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, তোমরা সেটা দেখে নিও, সেটা সময় যখন আসবে অবশ্যই সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, এত অধৈর্য হলে কিন্তু হবে না। সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে একদম শিওর ভাবে আমি বলতে পারছি, কারণ সেখানে বেশ কিছু কার্ড অলরেডি ভিডিওতে শো করেছি বা দেখিয়েছি। এই কার্ডগুলো কিন্তু ফুলফিল করতে গেলে আমাদের কিন্তু সেকেন্ড লিস্ট অবশ্যই প্রকাশিত হবে। আর সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, এটি আমি যখন বারে বারে ভিডিওতে বলছি, অনেকে নানা নেগেটিভ কমেন্ট করছো যে আপনি এত শিওরলি কিভাবে বলতে পারছেন যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে। দেখো, 11-12 সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়নি মানে 9-10 সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না, এটা একটা ভুল ধারণা। তোমরা ঠিক সঠিক সময়ে তোমরা দেখবে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, কারণ যেদিকে পরিস্থিতি যাচ্ছে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। এবং আমি তোমাদের এ নিয়ে অনেক কারণ আমি দেখিয়েছি যে সেকেন্ড লিস্ট প্রকাশিত কেন হবে। কাজেই তোমরা একটু ধৈর্য ধরো, এত অধৈর্য হলে হবে না। প্রথম পেজ ভেরিফিকেশন হোক, ইন্টারভিউ হোক, দেখবে সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশ করতে কমিশন বাধ্য হবে, কারণ এটা নবম দশম, সেখানে কিন্তু একটা হিউজ ভ্যাকান্সিতে নিয়োগ হবে। সেখানে সাময়িক কিছু সাবজেক্টে ভ্যাকান্সি হয়তো কমেছে, তাই এই নয় যে সেকেন্ড ফেজ ভেরিফাই হবে না, সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ভেরিফাই বাদ পড়ে যাবে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন কারণে। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।